যারা বলে শুধু কোরআন মানে, এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা আছে। যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে, একটা মিশন আছে। কি শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো একটা সময় মানুষকে এমন ভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো। আপনারা কিভাবে এটা আমার বলতে পারেন যে হুজুর কিভাবে এটা? পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেইভাবে এইভাবে রুকু করতে হবে, কোরআনের কোথাও নাই। আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরআনে কোথাও নাই। তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন? এটা কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা? এখন প্রশ্ন এসে যাবে, হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, হাদিস যে মানতে হবে, এটা কি কোরআনের কোন আয়াতে আছে? হ্যাঁ, এটাও আছে। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন, মা আতা কুমুর রসুলু ফাকুজু, রসুল যা দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। খুব সহজে বুঝেন। শুধু কোরআন মানে যারা, এই জাতীয় লোক যদি এসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মানবা না, তখন আপনারে বুঝাইবে কোরআন কি যথেষ্ট না, আপনারা বলবেন, আপনি চিন্তায় পড়ে যাবেন যে কোরআন কি আসলে হ্যাঁ কোরআন তো আসলেই যথেষ্ট। তাহলে আপনারা বলবে, তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না? নবী না, আল্লাহরা নবীর উপর আয়াত নাযিল করছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ না এই আয়াত নাযিল করছে, এই আয়াত নাযিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট, আবার হাদিস কেন মানবা? এখন আপনারাও কিন্তু বিপদে পড়বেন। ঠিকই তো, আপনারা জবাব দিবেন সুন্দরভাবে। এইভাবে বলেন, আমরা কোরআনের কথা অনুযায়ী, সবাই বলেন, বলেন কোরআন অনুযায়ী হাদিস মানি। আর একটু বাড়ায় বলবেন, বলেন কোরআনের নির্দেশনা অনুযায়ী হাদিস মানি। বলেন তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী? এখন আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা? তখন বলবেন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন, রসুল যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে, সুন্নাও দিয়ে গেছে। কোরআন মানতে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুন্নাহ মানতে হবে, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। অতএব কোরআন আর হাদিস মানা মানিও কোরআন মানা, কোরআন মানা মানি হাদিস মানা, আর কোরআন হাদিস মানা মানিও কোরআন হাদিস মানা। যদি আপনারে বলে, এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয়? আপনি বলবেন, ভাই কোরআনের সবগুলো আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ। সূরা হাশরের ৭ নম্বর আয়াত মানেন কিনা? যদি বলে হ্যাঁ, তো ৭ নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন, অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন। তো এই জন্য আপনারা এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলেন তো মাযহাব অর্থ কি? মাযহাব মানা যাবে না। যদি কেউ বলে, আপনি বলবেন এটা কার মতে মানা যাবে না? বলবে অমুকের মতে। আপনি বলবেন মতের আরবি কি? এটা জিজ্ঞেস করবেন। তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন, বলেন তো মতের আরবি কি? তো যদি তার মাযহাব মানা না যায় তার মতে, তো আপনি বলবেন তার মতে তার মাযহাব মানা যাবে না। তো তুমি জানো মতের আরবি কি? তো বলবে মতের আরবি কি? তো আপনি বলবেন মাযহাব। তো তার মাযহাবও তো মানা যাবে না, অতএব তার কথাও মানি না। এইগুলা মনে রাখলে সহজ হয়ে যায়। তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।